নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও অশান্তির ঘটনা পানিহাটিতে। এবারও কাঠগড়ায় তৃণমূল নেতা। পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূল নেতা আইনজীবী সন্তু দাস সহ তার অনুগামীদের ঘিরে এদিন বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল নেতা সন্তু দাস সহ তার দলবল মহিলাদের শাসানি হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে চলেছে এলাকায়। আর এদিন 19 নম্বর ওয়ার্ডের প্রভাতী সংঘ ক্লাবের মিটিংয়ে উপস্থিত ছিলেন ওই তৃণমূল নেতাকর্মীরা। ক্লাব কমিটির মিটিং চলাকালীন ওই তৃণমূল নেতাকর্মীদের ঘিরে ধরে এলাকার মহিলারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজা দের কাছ থেকে। পানিহাটি তৃণমূল নেতা সন্তু দাসের বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের, কেন এত ক্ষোভ জমা হয়েছিল এলাকার মহিলাদের? নেতা তথা আইনজীবী সন্তু দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এলাকার মহিলাদের বিভিন্ন সময় শাসানো থেকে শুরু করে তাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছিল। পাশাপাশি এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রকম বাড়ি তৈরি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা সে চোরাবাজি করেছিল, টাকা চেয়েছিল, এমনটাই অভিযোগ। এবং পালা বদলের পর এলাকার মহিলারা তারা সরব হয়েছেন এবং তারা তাদের যে ক্লাব অর্থাৎ প্রবাদী সংঘ যে ক্লাব রামকৃষ্ণপল্লী কালীতলা, সেই ক্লাবে ক্লাব কমিটির মিটিং চলছিল। সেই সময় কিন্তু এলাকার মহিলারা সরব হয় এবং এই তৃণমূল যে নেতা সন্তু দাস তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং প্রকাশ্যে তারা বলেন যে এই যে দীর্ঘদিন ধরে অত্যাচার অর্থাৎ অভয়ার যে বিচার, সেই বিচার মিছিলেও কিন্তু গিয়েছিলেন এই এলাকার মহিলারা। সেই সময় তাদেরকে কেন অভয়ার মিছিলে গিয়েছিলেন সেই সময় তাদেরকে কিন্তু বিক্ষোভ, তাদেরকে হুমকি শাসানি দিয়েছিলেন এই তৃণমূলেরা সন্তু দাস, এমনটাই অভিযোগ। এবং এই নিয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মহিলারা এবং তারা কিন্তু তার যে শাস্তি সেই শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তার যে বাড়ি, সেই বাড়ির সামনেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন এলাকার যারা বিক্ষোভরত মহিলা তারা প্রত্যেকেই। আচ্ছা, এতদিন ধরে এনারা মুখ বন্ধ রেখেছিলেন, রাজ্যে পালা বদলের পরেই কি ভয়হীন বলে মুখ খুললেন? হ্যাঁ, শাসক দল তৃণমূল কংগ্রেস থাকাকালীন এই তৃণমূল কংগ্রেসের আমলে এই যে নেতারা এইভাবে মহিলাদের শাসানি হুমকি থেকে শুরু করে যে ধরনের তোলাবাজি ঘটনা ঘটিয়েছিল, সেই সময় শাসকের চক্ষু, শাসক দলের যে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য জায়গা থেকে কিন্তু তারা মুখ খুলতে ভয় পেতেন এবং সেই জায়গা থেকে তারা কোনো কথা বলতে ভয় পেতেন এবং তারা সরব সেই সময় হননি। কিন্তু রাজ্যে পালা বদলের পরই কিন্তু মহিলারা যারা রয়েছে তারা কিন্তু সাহস পেয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ। ধন্যবাদ রাজা, সঙ্গে থাকো। আমি আজ পর্যন্ত কোনোদিন মানুষের ক্ষতি করিনি উপকার ছাড়া। এখানে একটা ছেলে আমি মানুষ উপকার করেছি। আমার বাড়ির সামনে দিদিদের বাড়ি আর লালপুরের বাড়ি থেকে অপারেশন করেছে। এই যে উনি বলেছে হ্যাঁ, যদিও একাধিক দুর্নীতির অভিযোগে যাকে ঘিরে বিক্ষোভ, এই ঘটনার বিষয়ে ওই তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির প্রসঙ্গে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা তথা কলকাতা উত্তর শহরতলি জেলার সহ সভাপতি মলয় চক্রবর্তী জানান, তারা বুঝতেই পারেননি এলাকার মহিলাদের মধ্যে ওই তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এত ক্ষোভ জমা হয়েছিল। ক্লাব একটা স্বশাসিত সংস্থা, সেই সব স্বশাসিত সংস্থাতে আমরা প্রবেশ করার জন্য আমাদের দল নিষেধ করেছে। তবু পরিস্থিতি এমন হয়েছিল আমি যেতে বাধ্য হই এবং ওখানকার যারা এলাকার বাসী এবং যাদের সঙ্গে এই রাজনীতি তারা এতদিন দীর্ঘদিন করেছেন, তারা যে এত তার প্রতি ক্ষোভ এবং তার প্রতি এই আমাদের এখানে সন্তু দাস এবং প্রকৃতি দাস এবং তার যারা সাগরের ওখানে আছে, এরা তৃণমূল কংগ্রেস করতো দীর্ঘদিন। এখানকার যুব কংগ্রেসের কি জেলায় না রাজ্যের কি পদে আছে আমি জানি না, বলতে পারছি না এই মুহূর্তে।
তো তাদের প্রতি এত ক্ষোভ আমার জানা ছিল না। এদের প্রতি কি দুর্নীতির অভিযোগ রয়েছে এলাকায়? দুর্নীতির অভিযোগ রয়েছে, মানুষকে শাসানি। একজন বিধবা মহিলা আমাদের সামনে স্বীকার করছে যে সে রাত্রি 14 আগস্ট রাত্রিবেলায় সে যখন প্রথম এতে যায় অভয়ার জন্য রাত্রির জাগে, তাকে দীর্ঘদিন রাত্রিরে শাসানি, হোয়াটসঅ্যাপ কলে তাকে গালাগালি, এই ধরনের শাসানি তাদের দিয়েছে। আমি জানি না, আমরা চাইব যদি তাদের এই ধরনের অপশাসন থেকে আস্তে আস্তে মুক্তি পাক, সুখ শান্তি ফিরে আসুক, এলাকায় একটা শান্তির পরিবেশ করে উঠুক, দেখা এটাই যাচ্ছে একদম। যে মহিলারা তৃণমূল নেতাদের একদম ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা বিক্ষোভ পথে নেমেছেন, এটা কিভাবে দেখছেন? তাদের এলাকা, পার্শ্ববর্তী এলাকা, নিজের কিছু আত্মীয় স্বজন তার মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে। আমার এতটা বিক্ষোভ আমার নিজেদেরও জানা ছিল না, আমরা বুঝতেই পারিনি যে এত বিক্ষোভ তাদের প্রতি জমে রেখেছে, এত রাগ, এত রোষ মানুষের। আমরা যদি না পৌঁছাতাম, এবং আমি তো বলেছি লাস্টে আমি ভেবেছিলাম আইনের এতে নেবো, কিন্তু আমরা সবাই মিলে তাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছি। আমরা চাই ওখানে আর কোনো ধরনের উত্তেজনা না হয়, মানুষ যেটা পায়, ওখানকার যারা ক্লাব কমিটি আছে, যেখানে ক্লাব প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, তারা বসুক, তারা ওখানে পাড়াগতভাবে জিনিসটাকে মিটিয়ে নিক। আমরা সবসময় সেটাই চাইব, এখানে একটা শান্তির পরিবেশ, সুস্থির পরিবেশ, এবং যেন নিরাপত্তাও ঠিক মতন থাকে, মহিলাদের সেই ব্যবস্থা গড়ে উঠুক, এটা যেন আমরা সবার কাছে একই কামনা করছি। রাজাদের রিপোর্ট 7 উইক নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.